একটা ভাই কমেন্ট করেছেন, ভাই আমার জমি ভাইয়েরা এবং বোনেরা দখল করে নিয়েছে, এখন আমি কি করব? ভাই আপনাকে বলছি, হাল ছাড়বেন না, এটা আপনার প্রাপ্য অধিকার। এই অধিকার থেকে আপনি কখনোই পিছু হাঁটবেন না, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইনের সহায়তা নেন। এবং এই সমস্যাটা আমাদের সমাজে অনেক অনেক বেশি হয়ে থাকছে। আমি ওই সমস্ত ভাই এবং বোনেদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আপনি যাদের জন্য এই সম্পত্তি রেখে যাবেন, আপনার ভাইয়ের সম্পত্তি আপনি জবরদস্তি করে নিয়ে নেবেন বা আপনার বোনের সম্পত্তি আপনি ভাগ না দেখিয়ে নিয়ে নেবেন, এই যে সম্পত্তি আপনার গলার কাটা হয়ে গেল, এটা কিন্তু আপনার পরকালে হিসাব দেওয়া লাগবে, অবশ্যই হিসাব দেওয়া লাগবে। আজকে হয়তোবা সেই মানুষটা কোনোভাবে জমিটা পেল না, জমিটা আইনি তার কাছে আসলেও সে কোনোভাবে পেল না। পৃথিবীর আইন কেমন জানেন তো? পৃথিবীর আইন হচ্ছে মাকড়সার জালের মতো, ছোট ছোট প্রাণীগুলো আটকে যায় আর বড় প্রাণীগুলো জাল ছিঁড়ে বেরিয়ে যায়। ঠিক তেমনি যে মানুষের বেশি টাকা আছে, রাঘব বোয়াল, সে জাল ছিঁড়ে বেরিয়ে যায় আইনের জালে। আর যে মানুষটার টাকা নেই, যার ক্ষমতা নেই, সেই জালে আটকা পড়ে যায়। ঠিক তেমনি এই ভাইটা হয়তোবা তার সম্পত্তি ফিরে পাবে কিনা আমি জানি না, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে সম্পত্তিটা নিয়ে নিচ্ছেন, আপনারা ভাই বোনেরা মিলে আরেকটা ভাইয়ের জমি দখল করে নিচ্ছেন, এর জন্য কিয়ামতের দিন কি হিসাব দিবেন? একবার ভেবে দেখেছেন? আপনি আপনার গলার কাটা নিজেই বানিয়ে রেখে যাচ্ছেন। এমনও হতে পারে যে আপনি পৃথিবীতে থাকতে থাকতে ওই সম্পত্তি অন্য কারোর হয়ে গেছে, বা ওই সম্পত্তি জবরদস্ত হয়ে গেছে, বা ওই সম্পত্তি আপনার কোনো একটা সমস্যার কারণে বিক্রি করে দেওয়া লাগছে। এই পৃথিবীতে আপনি এসেছিলেন খালি হাতে, আপনি যাবেনও খালি হাতে। তাই বলে নিজের রক্তের মানুষের সঙ্গে বেইমানি কিভাবে করা সম্ভব? রক্তের মানুষ, একটা মানুষ বিপদে পড়লে রক্তের মানুষ সাহায্য করে, কিন্তু এখন রক্তের মানুষ আরো বিপদে টেনে তোলে, এখন বিপদ আরো টেনে নিয়ে আসে। রক্তের মানুষ কুনজর দেয়, রক্তের মানুষ খারাপ কথা বলে, এগুলো শুনলেই কেমন বিকট লাগে আমার। অনেক মানুষজন কালো জাদু করে, নেগেটিভ কাজ করে, এগুলো কেন করেন আপনারা? নিজের রক্তের মানুষের জন্য আপনারা জবরদস্তি করে সম্পত্তি নিয়ে নিচ্ছেন, ভাগাভাগি করে সম্পত্তি কম দিচ্ছেন, কোনো একটা ভাইয়ের সম্পত্তি টোটালি দিচ্ছেন না। এই যে সম্পত্তির কারণে আপনার গলার কাঠা আপনি নিজে বানিয়ে রেখে গেলেন। অনেক মানুষজন আছে দেখবেন, এক ভাই মারা গেলে আর এক ভাই তার মাটির উপর দিয়ে বা তার জমিনের উপর দিয়ে নিয়ে যেতে দেয় না, লাস্ট পর্যন্ত নিয়ে যেতে দেয় না। তার মনে এত দুঃখ থাকে, এত কষ্ট থাকে। এই কাজটা করেন না। এই পৃথিবীতে যদি ভাইয়ে ভাইয়ে মিল থাকে, ভাইয়ে বোনে মিল থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের নেই, দুমড়ে মুচকে দিবে। আর যদি আপনারা ভাইয়ে ভাই মিল না রাখেন, ভাইয়ে বোনে মিল না রাখেন, পরিবারের মধ্যে মিল না থাকে, তাহলে বাইরের মানুষ আপনাদের দুমড়ে মুচকে দিয়ে যাবে। এই যে সামান্য কিছু সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করা, এটার কি দরকার? যে ভাইটা কমেন্ট করেছেন, সে অনেক কষ্ট পেয়ে কমেন্ট করেছেন। সে বলেছেন তার জমি তার ভাই এবং বোনেরা দখল করে নিয়েছে, বাইরের মানুষ দখল করে নিয়ে তো একটা বিষয় ছিল। কিন্তু আমি সেই ভাইটাকে বলতেছি, আপনি হাল ছাড়বেন না, যত কষ্ট হোক আপনি হাল ছাড়বেন না। আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইনিভাবে যতটুকু যা করা যেতে পারে সেটাই করবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভেঙে পড়েন তাহলে এটা আপনি কখনোই উদ্ধার করতে পারবেন না। আপনি যদি নিজেকে মনে করেন ওই সম্পত্তি আপনি ব্যাক নিয়ে আসবেন, 100% আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন। আমাদের মাইন্ডসেট এরকম, আমরা যদি নিজেকে দুর্বল মনে করি তাহলে আমরা দিনে দিনে দুর্বল হয়ে পড়ি। আমরা যদি অনেক বেশি স্ট্রং মনে করি তাহলে দিনে দিনে আমরা স্ট্রং হয়ে যাই। সেজন্য আপনি আপনার অধিকার থেকে কখনোই পিছপা হারবেন না। অধিকার যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার সেখানে কোনো প্রাপ্যতা থাকে না। আপনার পরবর্তী প্রজন্ম আসবে, সম্পত্তি নিয়ে এমন ঘোলট, এমন কথা তারাও শুনবে। কি দরকার একজন মানুষের জন্য, একজন মানুষের হক নষ্ট করে আপনার সন্তানের জন্য সম্পত্তি রেখে যাচ্ছেন? এই সম্পত্তি কি আসলে আপনার কোনো কাজে আসবে? কখনোই আসবে না। আপনি যে অনেক কোটিপতি হতে চাচ্ছেন, অনেক বড়লোক হইতে চাচ্ছেন, আপনি কি ভেবে দেখেছেন যে আপনার এই টাকা ওষুধ কিনতে কিনতেই শেষ হয়ে যেতে পারে? আমার আম্মু একটা কথা বলতো যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যতটা দিয়েছে, একটা জ্বরের মেডিসিন কেনার পর্যন্ত ঔষধের টাকা হয় নাই। আপনার বৃহৎ মহামারী একটা জ্বর আসলো বা ভয়ঙ্কর একটা রোগ হইলো, যেখানে আপনার একটা ওষুধ কেনার মতো মেডিসিন থাকবে না, টাকা থাকবে না, এমনও হইতে পারে। টু বি অনেস্টলি, আল্লাহ আমাদের হেফাজত করুক। অন্যের সম্পত্তি মেরে দিয়েন না। একবার মানুষজন যখন মারা যায়, সেখান থেকে ঘুরে আসবেন, দেখবেন যে মানুষ 3.5 হাত জমি ব্যতীত অন্য কোনো জমি লাগে কিনা। তাও এই জমির আবার ভেরিয়েন্ট আছে। আপনি যদি ঢাকা শহরে গুলশানে থাকেন তাহলে আপনার পার বছরে 3 কোটি টাকা দিতে হবে। যদি আপনি উত্তরায় থাকেন তাহলে আপনার পার ইয়ারে 2 কোটি টাকা দিতে হবে। যদি আপনি রায়েরবাগে থাকেন তাহলে আপনার পার ইয়ারে
1 কোটি টাকা দিতে হবে, এমন ভ্যারিয়েন্ট আছে। মারা যাওয়ার পরে জমিরও ভ্যারিয়েন্ট। তো আপনি কিসের জন্য লড়তেছেন? কিসের জন্য সম্পত্তি জবরদস্তি করে নিয়ে নিচ্ছেন? আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনার 3 মাস যেতে না যেতে মানুষজন ভুলে যাবে। আপনার এমনভাবে ভুলে যাবে যে আপনি যে পৃথিবীতে ছিলেন এটা মানুষজন চিন্তাই করতে পারবে না। এটা মানুষ থিঙ্কিংও করবে না যে আপনি নামক একটা মানুষ এই পৃথিবীতে ছিল। সেজন্য অন্যের সম্পত্তি জবরদস্তি করে, অন্যের সম্পত্তি, আপনার ভাইয়ের সম্পত্তি, আপনার বোনের সম্পত্তি আপনি যখন জোর জবরদস্তি করে বা আইনের ফাঁক ফোকর দিয়ে আপনি আপনার নামে করে নিচ্ছেন বা আপনি দখল করে নিচ্ছেন, এটার হিসাব পই পই করে আপনাকে দেওয়া লাগবে। আজকে হয়তো বা সেই লোকটা মুসলিম, কিন্তু সে যখন বলতেছে ইয়া রব তুমি দেখো, সে যখন এই দুনিয়ার আদালতে বিচার পাবে না, তখন সে বলবে ইয়া রব তোমার আদালতে বিচারটা দিয়ে রাখলাম। তখন আপনি কি করবেন? আপনার ফিরে যেতেই হবে সেখানে আপনার যেতেই হবে, বিচারের সম্মুখীন হতেই হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই জীবন ক্ষণস্থায়ী, এই আশেপাশের যে মানুষ দেখছেন সবার সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী। আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর সবাই এসে বলবে লাশটা কোথায়, কেউ আপনার নামটা ধরবে না। আপনার নামের শেষে যে সুন্দর একটা খান আছে, শিকদার আছে, পাঠান আছে, এই টাইটেলটা ধরেও কেউ ডাকবে না। আপনি কত টাকার মালিক এটা ধরেও কেউ ডাকবে না। এমনকি অনেক মানুষজন রাতে আপনাকে ভয় পাবে বলে দেখতে যাবে না। আপনার সন্তানরা হয়তো বা ইউএসএ থাকবে, কানাডা থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, নিউজিল্যান্ড থাকবে, সুইজারল্যান্ড থাকবে, আয়ারল্যান্ড থাকবে, তারা ভিডিও কল একটু দেখে নেবে আপনাকে যে আপনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এমনও সময় হতে পারে যে তারা আসবেও না। এমনও হয়েছে। বাস্তবতা খুব খারাপ। আবেগে বশবর্তী হয়ে নিজের সন্তানদের জন্য এই সামান্য সম্পত্তি নিয়ে নেবেন না। যার যা প্রাপ্য, যার যা অধিকার তাকে তাই দিন। আপনি যদি একজন ইসলামিক মাইন্ডের মানুষ হন, ইসলামিক শরীয়ত মোতাবেক মানুষ হন, আপনি যতটুকু পাবেন এবং যতটুকু আপনার ভাইয়েরা পাবে, যতটুকু আপনার বোনেরা পাবে, সেই সমপরিমাণ সম্পত্তি আপনি তাদেরকে দিয়ে দেন। বাকি সম্পত্তি আপনি আপনার কাছে রাখেন। আপনার যতটুকু অধিকার, আপনার যতটুকু প্রাপ্য। কারোর হক মেরে কেউ কখনো কোটিপতি হতে পারে নাই, আপনিও পারবেন না। এই সম্পত্তি কোনো না কোনোভাবে চলে যাবেই। এবং যারা সম্পত্তি জবরদস্তি করে নিয়ে নেয়, সম্পত্তি দখল করে নেয় বা পৃথিবীতে অন্য মানুষের হক মারে, এই পৃথিবীতে তাদের কয়েকটা বিচার পৃথিবীতেই হয়ে যায়। কয়েকটা বিচার পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হবে এবং কয়েকটা বিচারে পৃথিবীতে থাকাকালীনই হবে। তাদের বিভিন্ন রকম বড় বড় রোগ হয়, মৃত্যুর আগে অনেক কষ্ট সহ্য করে। ফিল করে দেখেন। এবং প্রিয় ভাই আমার, আপনার যদি কখনো আপনি যদি বিচার না পান, পৃথিবীর আদালতে যদি আপনি বিচার না পান, তাহলে আপনি দেখে যাবেন, আপনি যদি ভাগ্যবতী হন যে আপনার সম্পত্তি মেরে দিয়েছে, তার বিচার আপনি নিশ্চয়ই দেখতে পারবেন আপনি যদি ভাগ্যবতী হয়ে থাকেন, আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন। এই পৃথিবী কাউকে ছাড় দেয় নাই, কাউকে ছাড় দিবে না। উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ নতুবা কাল এর বিচার হবেই। আপনাকে আমি একটা কথাই বলবো, আপনি একদমই পিছু হাঁটবেন না। আপনার অধিকার আপনি অবশ্যই চেষ্টা করে যাবেন। আপনার আইনি যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে আইনিভাবে লড়ে যান। আপনি যদি হতাশ হয়ে পড়েন, আপনি যদি ভাবেন না এই সম্পত্তি আমার লাগবে না, তাহলে এই সম্পত্তি অন্য কেউ গ্রাস করে নেবে, কিন্তু আপনার অধিকার থেকে আপনি কখনোই পিছু হাঁটবেন না। আপনার সম্পত্তি আপনি বুঝে নেন, সেটা আইনিভাবে হলেও, কষ্ট হলেও, হয়তো 5 বছর পরে বুঝে নিলে হলেও আপনার অধিকার কখনোই আপনি ছেড়ে দিবেন না। অধিকার কখনোই ছেড়ে দিবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, তিনি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন, বলেছিলেন হে স্বদেশ, আমি তোমাকে খুব ভালোবাসি, যদি আমার পিছনে ষড়যন্ত্র না করতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। সেজন্য এই জন্য বাবার সম্পত্তি, এই যে জন্মগত যে সম্পত্তি পাই আমরা, এই সম্পত্তির প্রতি আমাদের অনেক বেশি মায়া থাকে। আর এই সম্পত্তি একজন জোর জবরদস্তি করে দখল করে নেয়। ছোট ভাইদের সম্পত্তি বড় ভাইরা দখল করে নেয়, বড় ভাইরা দেশের বাইরে থাকলে ছোট ভাইরা দখল করে নেয়। এগুলো খুব খারাপ কথা। যার সম্পত্তি তার কাছে রেখে দেন। এক চুল পরিমাণ সম্পত্তি যদি আপনি নেন, তার হিসাব আপনার দেওয়া লাগবে। আপনি যদি সারা জীবনে নামাজ পড়েন, কাবা শরীফের গ্লাভ ধরে কান্নাকাটি করেন, তবু এর মাপ হবে না, এর ক্ষমা হবে না। এখনো সময় আছে, শুধরে যান, সময় আছে, ভালো হয়ে যান। অন্যের সম্পত্তি জবরদস্তি করে নিয়ে নেবেন না। অনেক মানুষ আছে গ্রামে আইল কাটতে কাটতে তার সম্পত্তি বাড়িয়ে ফেলে। আপনি আপনার সম্পত্তি বাড়ানোর জন্য অন্যের আইল কেটে আপনার সম্পত্তি নিয়ে নিচ্ছেন। আপনি আপনার ভালো কাজ করার চেষ্টা করতেছেন, আল্লাহকে ডাকতেছেন। আপনি যদি কাবা শরীফের গ্লাভ ধরে ক্ষমা চান, তবু আপনার ক্ষমা হবে না। সেজন্য কখনো কোনো মানুষের কোনো অধিকার, কোনো হক মেরে দিবেন না। এটা খুবই খারাপ একটা কাজ।
যদি কখনো কোনো মানুষের হক মেরে খান, যদি কখনো কোনো মানুষের হক আপনি নষ্ট করেন, এর বিচার আপনার দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে। মিলিয়ে নেবেন, ভালো হয়ে যান, আল্লাহর কাছে তওবা করুন। এবং প্রিয় ভাই আমার, যেই কমেন্টটা করেছেন আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি আপনার অধিকার থেকে এক চুল পরিমাণ সরে যাবেন না। যত টাকায় লাগুক, যেভাবেই হোক, আইনি প্রক্রিয়ায় আপনার সমস্ত কাগজপত্র নিয়ে আইনিভাবে লড়ে যান, ইনশাল্লাহ আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।